পৃষ্ঠা ৩৩, দ্বিতীয় অধ্যায়, জাতি ও জাতীয়তাবাদ, নেশন অ্যান্ড ন্যাশনালিজম। বিষয় সংক্ষেপ: জাতি রাষ্ট্র। অধ্যাপক টমাস হিল গ্রিনের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র বা জাতির মধ্যে কোনো ভেদরেখা টানতে চাননি। তাঁরা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে সংগঠিত কোনো জাতি বা জনসমষ্টি বলে আখ্যা দিয়েছেন। পণ্ডিতদের মতে রাষ্ট্র একটি রাজনৈতিক ধারণা। অন্যদিকে জাতি হলো এক ভাবগত উপলব্ধি বিশেষ। অবশ্য জাতি ও রাষ্ট্র একে অপরের পরিপূরক বলে রাষ্ট্রবিজ্ঞানীরা রায় দিয়েছেন। এই কারণে রাষ্ট্রকে জাতিরাষ্ট্র বলা হয়। প্রথম প্যারা শেষ, দ্বিতীয় প্যারা। জাতীয় জনসমাজ। জাতীয় জনসমাজ, ন্যাশনালিটি, হলো জনসমাজ, পিপল, ও জাতি, নেশনের মধ্যবর্তী পর্যায়। সাধারণভাবে বলা যায়, যখন কোনো জনসমাজ রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা বলে ভাবতে থাকে, তখন সেই জনসমাজ জাতীয় জনসমাজে পরিণত হয়। সুতরাং একটা চার্টে দেখানো হয়েছে জনসমাজ, পিপল, সেটার থেকে জাতীয় জনসমাজ, ন্যাশনালিটি, আবার জাতি বা নেশন থেকে জাতীয় জনসমাজ বা ন্যাশনালিটি। প্যারা শেষ, নতুন প্যারা। জাতীয় জনসমাজের মূল উপাদান। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন। ১. বাহ্যিক বা বস্তুগত উপাদান। জাতীয় জনসমাজ গঠনের বাহ্যিক বা বস্তুগত উপাদানগুলি হল ভৌগোলিক একতা, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য, রাষ্ট্রনৈতিক ঐক্য এবং অর্থনৈতিক সমস্বার্থ। ২. ভাবগত উপাদান। জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে শুধু বাহ্যিক বা বস্তুগত উপাদানই যথেষ্ট নয়, ভাবগত ঐক্য অপরিহার্য। জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানই হল মূল ঐক্য বিধানকারী শক্তি, সিমেন্টিং ফ্যাক্টর। প্যারা শেষ, নতুন প্যারা। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ডের বিভক্তিকরণের ঘটনাকে ভিত্তি করেই জাতির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনার সূত্রপাত ঘটে। প্রত্যেক জাতির স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার অধিকারকে বলা হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের মূল ভিত্তি হল উদ্ধৃতির মধ্যে এক জাতি এক রাষ্ট্র নীতি। এই নীতি অনুসারে প্রতিটি রাষ্ট্র হবে জাতিভিত্তিক। এক একটি জাতিকে নিয়ে গঠিত হবে এক একটি রাষ্ট্র। কোনো রাষ্ট্র যদি 5টি জাতিকে নিয়ে গঠিত হয়ে থাকে, তাহলে আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতি অনুসারে ওই রাষ্ট্রকে ভেঙে 5টি আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। বিষয়টি ছকের সাহায্যে দেখানো হলো। এই ছকটি আগেই বলা হয়েছে। এখানেই প্যারা শেষ, পরবর্তী প্যারা। জাতি। ল্যাটিন নেশীয় শব্দ থেকে আসা ইংরেজি নেশান শব্দটির বাংলা প্রতিশব্দ কী হওয়া উচিত তাই নিয়ে মতবিরোধ থাকলেও শব্দটি বাংলায় জাতি প্রতিশব্দের রূপ পেয়েছে। কিন্তু বাংলায় জাতপাত, বর্ণভেদ, ধর্ম, কুল ইত্যাদি বোঝাতে জাতি শব্দের প্রচলন রয়েছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। বস্তুতপক্ষে জাতি হল সাধারণভাবে জনসমাজের একটি চূড়ান্ত বিকশিত রূপ। জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্র্যবোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে।
লর্ড ব্রাইসের মতে জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যা পৃষ্ঠা 34 বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসেবে পরিগণিত হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। জাতীয়তাবাদের অর্থ। জাতীয়তাবাদ হলো এমন এক মতাদর্শ যা জাতির আত্মপ্রতিষ্ঠার দাবিকে বাস্তবায়িত করতে সাহায্য করে। কোনো জনসমাজের মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি নানা কারণে যখন গভীর একাত্মবোধের সৃষ্টি হয় এবং এই একাত্মবোধের জন্য জনসমাজের প্রত্যেকে যখন নিজেকে সুখ দুঃখ, ন্যায় অন্যায়, মান অপমানের সমান অংশীদার বলে মনে করে, তখন জাতীয়তাবোধের জন্ম হয়। দেশপ্রেম এই জাতীয়তাবোধের সঙ্গে মিলিত হয়ে জাতীয়তাবাদের সৃষ্টি করে। বার্নসের মতে ইউরোপের নবজাগরণ ও সংস্কার আন্দোলনের সময় জাতীয়তাবাদের ধারণার উৎপত্তি ঘটে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। জাতীয়তাবাদের বিকাশ। জাতীয়তাবাদের ধারণা 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় পূর্ণতা লাভ করে। 1789 খ্রিস্টাব্দের 1 অক্টোবর ফরাসি সরকারের মৌলিক আদর্শ ঘোষণা করে বলা হয়, উদ্ধৃতির মধ্যে, জাতি হলো সমস্ত ক্ষমতার উৎস। জাতীয়তাবাদের প্রভাবে জার্মানি, ইতালি, স্পেন ও রাশিয়ার প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। 1807 খ্রিস্টাব্দে দার্শনিক ফিক্টে জাতির উদ্দেশ্যে এক ঘোষণায় মানুষকে দেশপ্রেমের অগ্নিশিখায় উদ্দীপ্ত করে হাসি মুখে জাতির জন্য আত্মবলিদানের আহ্বান জানান। প্যারা শেষ, প্যারা আরম্ভ। জাতীয়তাবাদের বৈশিষ্ট্য। জাতীয়তাবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: 1. ঐতিহাসিক ও পরিবর্তনশীল প্রকৃতি। 2. বিবিধ রূপে প্রকাশিত। 3. ভাবগত ঐক্যের সহায়ক। 4. রাষ্ট্রের মুখ্য উপাদান। 5. গণসার্বভৌমিকতার আদর্শ স্বীকৃত। 6. নেতিবাচক ও ইতিবাচক দিকের অস্তিত্ব। 7. মুক্তির দিশারি। 8. ধর্মনিরপেক্ষতার প্রতীক। 9. জাত্যাভিমানের প্রতীক এবং 10. আন্তর্জাতিক সম্প্রীতির সহায়ক। প্যারা শেষ, প্যারা আরম্ভ। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ। তৃতীয় বিশ্ব নামটি প্রথম ব্যবহৃত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে একসঙ্গে তৃতীয় বিশ্ব আখ্যা দেওয়া হয়েছিল। প্রথম বিশ্ব অর্থাৎ উন্নত ধনতান্ত্রিক দেশগুলি এবং দ্বিতীয় বিশ্ব অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলি থেকে এদের পৃথক করার জন্যই এই নামকরণ করা হয়। রাজনৈতিক ধারণা হিসেবে ইউরোপের জাতীয়তাবাদ ও তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, তবে তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের কতগুলো বৈশিষ্ট্য আছে, যথা: 1. সাম্রাজ্যবাদ বিরোধী। 2. ধর্মীয় প্রভাব। 3. গোষ্ঠীগত ভেদাভেদ। 4. ভাষাগত বিভেদ। 5. জাতিগত বিভেদ। 6. আবেগপ্রবণ। 7. শিক্ষার অভাব। 8. নির্দিষ্ট লক্ষ্যের অভাব প্রভৃতি। প্যারা শেষ, প্যারা আরম্ভ। আন্তর্জাতিকতাবাদের অর্থ। বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক আদর্শের নাম হল আন্তর্জাতিকতাবাদ। বিশ্ব মানবতা, বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের নীতি হল আন্তর্জাতিকতার প্রধান উপাদান।
রাষ্ট্রবিজ্ঞানী গোল্ডস্মিথের অভিমত অনুসারে আন্তর্জাতিকতাবাদ হল এমন একটি ধারণা যে একজন ব্যক্তিকে শুধু তার নিজের দেশের নয়, সমগ্র পৃথিবীর নাগরিক হিসেবে গণ্য করে। বিগত শতাব্দীতে পরপর দুটি বিশ্বযুদ্ধের পর বিশ্বের মনীষীদের চিন্তায় জাতীয় রাষ্ট্র তথা জাতীয়তাবাদের বিকল্প হিসেবে বিশ্ব রাষ্ট্র তথা আন্তর্জাতিকতাবাদের ধারণাটি প্রাধান্য পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ যেমন মানবজাতিকে এক সর্বাত্মক ধ্বংসের পথে ঠেলে দেয়, তা থেকে মুক্তির পথ হিসেবে আন্তর্জাতিকতাবাদের জন্ম হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক। জিম্যান, মাৎসিনি, রাসেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ একে অপরের পরিপূরক। আবার ল্যাস্কি, গার্নার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতার পরিপন্থী বলে মনে করেন। জাতীয়তাবাদ হল একটি জনসমাজের গভীর স্বাতন্ত্র্যবোধের প্রকাশ। জাতীয়তাবাদ এমন এক মানসিকতা যা প্রত্যেক জাতীয় জনসমাজকে তাদের নিজস্ব সত্তা সম্পর্কে সজাগ হতে সাহায্য করে। অন্যদিকে আন্তর্জাতিকতা এক মহান আদর্শে অনুপ্রাণিত মানসিক অনুভূতি। বিভিন্ন জাতির স্বাতন্ত্র্যবোধ বিসর্জন না দিয়ে এক বিশ্ব সমাজ গড়ে তোলাই এক মুখ্য উদ্দেশ্য। বস্তুতপক্ষে মানব সভ্যতার যথার্থ বিকাশের জন্য জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সুষ্ঠু সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। প্যারা শেষ, প্যারা আরম্ভ। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা ছিল সম্পূর্ণ নিজস্ব। তাঁর জাতীয়তাবাদী ভাবনা একদিকে যেমন স্বদেশী চেতনার সীমিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না, অন্যদিকে তেমনি ইউরোপীয় জাতীয়তাবোধের অহমিকার দ্বারাও প্রভাবিত ছিল না। জাতীয়তাবাদ বিষয়টিকে রবীন্দ্রনাথ বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে চেয়েছিলেন, যেখানে কোনো রকম সংকীর্ণতার স্থান নেই। এখানেই সংক্ষিপ্ত বিষয় সংক্ষেপ শেষ হলো।